এই জাহান্নামের একটা ভাষণ দিবে জাহান্নামে যাওয়ার পর। তার বলবে হ্যাঁ, তাদের কথা মানি নাই, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলাম, মুহাম্মদ তুমি একটা পাগল, তুমি ধর্মান্ধ হয়ে গেছো, আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট কইরা নিজে এক ধর্মের অনুসরণ করতেছো। বর্তমান জামানার আলেম ওলামাদেরকে বলছিলাম, তোমরা কি বুঝো? তোমাদের দর মসজিদ পর্যন্ত, সংসদ পর্যন্ত নয়। মিলাইলের কথাগুলো আওলা যাওয়া কথা মিলান দেন আপনারা। শুধু তাই নয়, আরো বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিল মা কুননা ফি আসহাবিস সাইর। আমরা যদি আজ তাদের কথা শুনতাম, নবীর কথা শুনতাম, আম্বিয়াদের কথা শুনতাম, আলেম ওলামাদের কথা শুনতাম, মা কুননা ফি আসহাবিস সাইর, আমরা জাহান্নামে যাইতাম না। ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। তারা নিজেরা নিজেদের অপরাধ স্বীকার কইরা জাহান্নাম মাইনে নিব। কি করব? জাহান্নাম মাইনে নিব। এটা হলো কয় নাম্বার? 2 নাম্বার। কয় নাম্বার? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর 9টা আফসোসের মধ্যে একটা আফসোস, আমি যদি দুনিয়াতে মানুষ না হইয়া পশু পাখি হইতাম, তাহলে আল্লাহ আমাকে আজ জাহান্নামে না দিয়া মাটি বানায় দিত। 1 নাম্বার। 2 নাম্বার, জাহান্নাম দেখে ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। হায় আফসোস, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। দুনিয়াতে থাকা অবস্থায় আমি যদি ভালো নেক কাজ করতাম, তাহলে আজ আমি এই জাহান্নামের সম্মুখীন হইতাম না। 2টা। 3 নাম্বার, হাসরের মাঠে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন। 3 শ্রেণীতে বিভক্ত করবেন। এক শ্রেণী হচ্ছে যাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দিবেন, আরেক শ্রেণী হচ্ছে বিনা হিসাবে তাদেরকে জান্নাতি দিবেন। কয় দল গেল? 2 দল। এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। বলেন তো হিসাব ছাড়া না হিসাব লয়া? হিসাব ছাড়া। মাঝখানে রইল কয় দল? 1 দল। কয় দল? 1 দল। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যখন বিচারে ফয়সালা কাঠ গড়ায় দাঁড়াবেন, বিচার শুরু করবেন, যাদের ঈমানের পাল্লা হয়ে যাবে ভারী, তাদের আমলনামা দিবে ডান হাতে, আর যাদের আমলনামা হালকা হয়ে যাবে তাদের আমলনামা দিবেন বাম হাতে। কোন হাতে? আমল দেওয়ার সময় আমার দিকে মত হন। আমল দেওয়ার সময় আরেকটা আফসোস করবে, ডানপন্থী যারা আমলনামা যারা ডান হাতে পাবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। যারা জান্নাতি তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, আর পক্ষান্তরে যারা জাহান্নামী তাদের আমলনামা দেন কোন হাতে বলেন? বাম হাতে। আল্লাহ তাআলা ফেরেশতারা তার বাম হাতটা লোহার মতো শক্ত করিয়া বুক দিয়া সিরা পিছনের দিক দিয়া বাইর করে দে, তার গাড্ডা মটকায় ঘুরাইয়া দে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমাল ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ওয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সংক্ষেপে বলি, জাহান্নামীদেরকে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা 9টি আফসোসের 3 নাম্বার আফসোস হচ্ছে বাম হাতে আমলনামা পাবার পর তারা আরেকটা আফসোস করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমাল ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা বলে হায় আফসোস, আমাকে যদি আমার আমলনামা নাই দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া,
আমি আমার আমল সম্পর্কে যদি আমি নাই জানতাম, রাতের অন্ধকারে কোন ব্যক্তির গাছ থেকে লাউ চুরি করে খাইছেন দুনিয়ার কেউ জানছে না, এমন এক গুনাহ করছেন, এটাও আল্লাহ তাআলা আপনার হাসর মাঠে আপনার বাম হাতে দিয়ে দেখায়া দিবে। তখন আপনার জবান দিয়ে বাইর হইবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় দুনিয়া যে মৃত্যুবরণ করেছিলাম, সেই মৃত্যুটাই যদি আমার জীবনের লাশ ফয়সালা হয়ে যাইত। ওয়া মা আগনা আন্নি মালিয়া, হায় হায় দুনিয়ার আমার কত ধন সম্পদ ছিল, দুনিয়া বিপদে পড়তাম, বিপদে পড়ার পর সাথে সাথে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য টাকা চাইরা দিতাম, বিপদ থেকে মুক্ত হয়ে যাইতাম। কেমন বিপদে পড়লাম রে, জাহান্নামে বাম হাতে আমল লয়া কেমন বিপদে পড়লাম। ওয়া মা আগনা আন্নি মালিয়া, কোন ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হাই দুনিয়া আমার কত ক্ষমতা ছিল, আমার দুনিয়ার ক্ষমতাও চলে গেছে। কি হয়েছে? দুনিয়ার ক্ষমতাও শেষ, ধন সম্পদ শেষ, দুনিয়া যা করছি কোনো আমল তো আমার বাকি নাই। এই জাহান্নামীকে আল্লাহ তাআলা আরো বলবেন, ওয়াউজিয়াল কিতাব ওয়াউজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। যখন আমল নামা পেশ করা হবে, মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন আমল আমাকে আল্লাহ দিল। লা